নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আবারও আমি আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতা বাটার রেসিপি। রান্নাটি করার জন্য আমি ওভেনে কড়াটি বসিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়াটি আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। রান্নাটি করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। কুমড়ো পাতা বাটাটা সর্ষের তেলেই ভালো হয়। তেলটি আমার গরম হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে এর ভিতরে এবার আমি কালো জিরে ফোড়ন দেব। এটাকে এবার আমি নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ছাড়িয়ে রাখা রসুন আমি এবার দিয়ে দেবো। এবার ফোড়নের সাথে রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, রসুনগুলো আমার লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়েও এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটি তুলে শাকটাকে আবারও ভালো করে নাড়িয়ে নেব, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। আবারও আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। তো বন্ধুরা দেখো, শাকটি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন শাকটিকে ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে। তো বন্ধুরা, শাকটি আমাদের ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা তুলে নেব, ঠান্ডা করে বেটে নিতে হবে। বন্ধুরা, কুমড়ো শাক বাটাটা আমার খুবই পছন্দের, বিশেষ করে গরম ভাতের সাথে আমার খুবই ভালো লাগে। তো আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, কেমন লাগে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।